বন্ধুরা আপনারা স্ক্রিনের দিকে তাকালেই বুঝতে পারছেন আমি কিন্তু আপনাদের জন্য খুবই চমকপ্রদ একটা আকর্ষণীয় একটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি। এটা স্ক্রিনের দিকে তাকালেই দেখেন। তো ভিউয়ার্স, ঠিক এমনই যদি অ্যানিমেশন আপনার মোবাইলে চার্জ দিবেন এবং আপনার ছবিটা আসবে ঠিক এমনিভাবে, এরকম যদি অ্যানিমেশন চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য। তাহলে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে এবং কোনো রকম স্কিপ করা যাবে না। আপনি যদি স্কিপ করেন তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে পারবেন না। তো ভিউয়ার্স, আজকের আর কথা না বাড়িয়ে চলুন ভিউয়ার্স, এই সেটিংসটা করার জন্য আপনাদেরকে দুইটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো প্রসেসটা কি সেটা আমি আপনাদেরকে সবগুলো ধীরে ধীরে দেখাবো। তো সর্বপ্রথম যে অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে তার জন্য আপনাকে সোজা প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে আসার পরে দেখেন এইখানে আমরা সার্চ বারে লিখব PIKA, পিকা। বলার পরে এটা ভালো করে দেখে নিন। এটা লিখবো, লেখার পরে আমরা এটা সার্চ বারে টাচ দেবো। টাচ দেওয়ার পরে দেখেন অ্যাপসটা আপনার সামনে চলে এসেছে। এখন আপনি অ্যাপসটা টাচ করে দেখুন। এখন দেখেন এটা আমার ওপেন আছে। আপনারা অবশ্যই এটা ইনস্টল করে নেবেন। আপনারা ইনস্টল করলে এটা এখন ওপেন দেখাবে। তো ভিউয়ার্স, আমি এটা ইনস্টল করে রেখেছি। আপনারা এটা ইনস্টল করে নেবেন। আমি এটা সোজা এখন ওপেন করছি। ওপেন করার পরে দেখেন ঠিক এমনি এভাবে আপনার সামনে কিছু ইন্টারফেস চলে আসবে। তো সর্বপ্রথম দেখেন চার্জিং একটা অ্যানিমেশন একটা ইন্টারফেস এসেছে। আমরা এইটাতে টাচ করব। এটাতে টাচ করার পরে একটা লোডিং আসবে, বিজ্ঞাপন হতে পারে। আমরা বিজ্ঞাপনটা আমরা কি করব, একটা কথা বলতে হয় না বললেই নয়, ফ্রি অ্যাপস যেহেতু আমরা ব্যবহার করব অবশ্যই বিজ্ঞাপনে প্যারাটা থাকবে, এটা মেনে নিতে হবে ভিউয়ার্স, কিছু করার নাই। আসার পরে দেখেন এখানে চার্জিং অ্যানিমেশন বলে অপশনটা আছে, আমরা এটাতে টাচ করব। টাচ করার পরে যে প্রথম যে দ্বিতীয় যে ফ্রি জোনের যে দ্বিতীয় অ্যানিমেশনে এসেছে আমরা এটাতে টাচ করব। দেখেন আমার কাছে কিন্তু অলরেডি চার্জিং অ্যানিমেশন এসে গেছে। ঠিক আছে ভিউয়ার্স, তো আমরা এটাতে এটা কি করব, এখন আমাদের স্মার্টফোনে স্ক্রিন রেকর্ডার আছে। দেখেন ভিউয়ার্স, আমরা যদি স্ক্রল করি প্রত্যেকটা স্মার্টফোনে স্ক্রিন রেকর্ডার আছে। তো আমি আপনাদের দেখাই যে এই ভয়েস স্ক্রিন রেকর্ডিং অলরেডি আমি যেটা রেকর্ডিং করছি, ঠিক আছে। তো আপনি এই রেকর্ডিংটা এটা আপনার মতন 15 থেকে 20 সেকেন্ড অথবা 10 থেকে 15 সেকেন্ড আপনি রেকর্ডিং করে নেবেন, ঠিক আছে। তো আপনি আপনার মতন করে রেকর্ডিং করে নেবেন। আমি অলরেডি এটা রেকর্ড করে রাখছি। জাস্ট এটা রেকর্ড করার সময় আপনারা এই যে আই বাটনে টাচ করবেন, বাস, কিছুই নাই, পুরো ফ্রেশ একটা চার্জিং অ্যানিমেশন। তো এটা আপনি অবশ্যই ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করে নেবেন, বাস, এটার কাজ শেষ। এখন এই মুহূর্তে আমরা এখন এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আমরা এখন সোজা চলে যাব, আবার প্লে স্টোরে যাব। আমি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাব। পিকার অ্যাপসের আপাতত কাজটা স্টপ। এখন আমরা সোজা চলে যাব প্লে স্টোরে। এখানে সার্চ করব INSHOT, ইনশর্ট এডিটিং ভিডিও, আমরা এটা টাচ করব। তো দেখেন এই যে অ্যাপসটা আবার ভালো করে দেখাই, এই অ্যাপসটা আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এটা সোজা ওপেন বারে টাচ করছি। তো দেখেন এটা যখন ইনস্টল করবেন ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি সোজা টাচ করবেন এখানে ভিডিওতে টাচ করার পরে আপনি কি করবেন, এখন এই যে প্লাস বারটা আছে, নিউ প্লাস বারটা, আমরা এটাতে টাচ করবেন। টাচ করার পরে যে আপনি যে স্ক্রিন রেকর্ডিংটা করেছিলেন যে ভিডিওটা, সেটা এই ভিডিওতে যাবেন, ভিডিওতে আসবেন। আসার পরে দেখেন আপনি যে ভিডিওটা রেকর্ডিং করছিলেন সেটাতে আপনি এটা টাচ করবেন। করার পরে এটা টিক বাটনে টাচ করবেন। তো ভিউয়ার্স, আপনি যে স্ক্রিন রেকর্ডিংটা করেছিলেন এটা কিন্তু আপনার সামনে চলে আসলো। এখন ঠিক আমরা নিচের দিকে যদি আসি, এখানে আরেক নিচের দিকে যাওয়ার আগে আমরা এখানে ইনশর্ট বলে একটা ওয়াটারমার্ক লোগো দেওয়া আছে, এই লোগোটা অবশ্যই রিমুভ করতে হবে। এই লোগোটা রিমুভ করতে হলে আপনাকে 25 সেকেন্ডের একটা ভিডিওর প্যারা নিতে হবে। এই ভিডিওটা না দেখলে এই ওয়াটারমার্কটা যাবে না। তো আমিও অবশ্যই এই প্যারাটা পার করব, ঠিক আছে। তো আমরা এখানে ক্রস বাটনে যখনই টাচ করব তখন ফ্রি রিমুভ বলে একটা অপশন আসবে, এটাতে টাচ করব। তো ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু বিজ্ঞাপন অলরেডি শুরু হয়ে গেছে। তো দেখেন আগে যে ইনশর্ট ওয়াটারমার্কটা ছিল এটা কিন্তু চলে গেছে। এখন আমরা আসেন নিচের দিকে পরিচিত হই। আমরা যে ভিডিওটা
স্ক্রিন রেকর্ড করেছিলাম সেটা অলরেডি এইটা। তো এটা নিচের দিকে যদি টাচ করি দেখেন, এটাতে টাচ করি, তো দেখেন এটার মধ্যে আমরা যে ভিডিও করেছিলাম এই ভিডিওর মধ্যে বিভিন্ন বিজ্ঞাপন আসছিল, এই বিজ্ঞাপনগুলো আমরা ডিলিট করে দেবো। তো আমরা যদি এটাতে টাচ করে এখন কি করব, এই একটু উপরের দিকে টাচ করি, এই যে সিজারের পাশে যে স্প্লিট বলে একটা অপশন আছে আমরা এটাতে টাচ করব, ঠিক আছে? স্প্লিট বলে একটা অপশন, এটাতে টাচ করে দেখবো আমাদের ভিডিওটা কোন পর্যন্ত বিজ্ঞাপন আছে। এই পর্যন্ত আমাদের বিজ্ঞাপন নেই, তাহলে আমরা এইখানে স্প্লিট বলে টাচ করে আমরা এটা ডিলিট করব, আবার স্প্লিট করব, ডিলিট করব। তো দেখেন এটা কিন্তু এখন পরিপূর্ণ বিজ্ঞাপন মুক্ত, একদম ফ্রেশ একটা চার্জিং অ্যানিমেশন চলে এসেছে, ঠিক আছে? তো এখন আমাদের কাজ হলো গেলে আমাদের এইখানে আমরা আমাদের একটা কাঙ্ক্ষিত ফটো অথবা ইমেজ সেট করব। সেই ইমেজ অথবা ফটো কীভাবে সেট করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনি কি করবেন, সোজা এই যে পিআইপি সিজারের পাশে পিআইপি বলে একটা অপশন আছে, এটাতে টাচ করবেন। টাচ করার পরে দেখেন আপনি একটা ফটো সিলেক্ট করবেন, তাই না? যে আপনি চার্জ হচ্ছে, আপনার ফটো দেখা আছে, তার জন্য আপনি ফটোতে চলে যাবেন। ফটোতে আসার পরে কি করবেন, এখন এইখানে আপনি আপনার কাঙ্ক্ষিত যে কোনো একটা ফটো অথবা ইমেজ চয়েস করে নেবেন। তো আমি আমার এই ফটোটা টাচ করে নিচ্ছি, টাচ করলাম, করার পরে দেখেন পুরো ভিডিওটা জুড়ে আমি আমার ফটোটা দেবো, এই জন্য এটা টেনে ভিডিওর পর্যন্ত নিয়ে আসবো, এবার আবার টাচ করবো, টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত যাব, বাস শেষ। এখন আমাদের কাজ কি, এখন একটু ভিডিওর উপরে যদি যাই দেখেন এখানে মার্কস বলে একটা অপশন আছে, এইটাতে টাচ করব। টাচ করবো, এখানে রাউন্ড ফিগারটা আমরা বৃত্তাকারটা যেটা আছে সেটা টাচ করবো, করবো দেখেন এটা অলরেডি বৃত্তাকার হয়ে গেছে। এখন এটাকে টিক বাটনে টাচ করব, হয়ে গেল। এখন আমরা কি কাজ করব, এটা টেইনে লম্বা বড় খুশি যা খুশি করা যায় এখন ওই শেপের সাথে আমরা মিলাই দেবো, ঠিক আছে ভিউয়ার্স? আমরা এদের এই শেপটার সাথে এখন কি করব, মিলিয়ে দেব, ব্যাস। এটা কিন্তু অলরেডি কমপ্লিট। এখন আমরা কি করব, এটা এখন এই টিক বাটনে টাচ দিব, বাস। এখন আমরা কি করব, এখন দেখেন ভিউয়ার্স, এখন একটু প্লে করে দেখব। তো দেখেন অলরেডি কিন্তু এটা হয়ে গেছে, আমাদের কিন্তু চার্জিং অ্যানিমেশনটা কমপ্লিট। এখন আমরা কি করব, এটাকে আমরা সেভ বাটনে টাচ দিব, সেভ বাটনে টাচ দিলাম। এখন কত পিক্সেল রাখবেন আমি এটা সময় সংক্ষেপের জন্য 720-এ দিব, ঠিক আছে? দেওয়ার পর এখন সেভ করব। তো ভিউয়ার্স এটা অলরেডি এখন সেভের যে প্রক্রিয়াটা, এখানেও একটা বিজ্ঞাপনের প্যারা আছে, বিজ্ঞাপনের প্যারা আমাদের এটা মেনে নিতে হবে, কিছু করার নেই। তো ভিডিওটা কনভার্টিং হচ্ছে, একটু অপেক্ষা করব। তো ভিউয়ার্স অলরেডি আমাদের কনভার্টিং হয়ে গেছে এটা, তো এখন আমাদের সেভড হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন এখান থেকে হোম বাটনে চলে আসব। হোম বাটনে আসার পরে এখান থেকে আমরা কাজ আমাদের মোবাইলে হোম বাটনে টাচ করলাম, এখানকার কাজ শেষ। এখন আমরা প্রথম যে পিকা যে অ্যাপসটা আমরা ইনস্টল করেছিলাম সেই অ্যাপসে চলে যাব। তো সেটা খুঁজে বের করলাম, এই যে পিকা অ্যাপস, আমরা এটাতে টাচ করব। তো ভিউয়ার্স আবার পূর্বের মতন চার্জিং অ্যানিমেশনে আসব। তো আমরা এইখানে দেখেন একটা প্লাস বার আছে, দেখেছেন ভিউয়ার্স? এই প্লাস বারে আমরা টাচ করব। টাচ করার পরে দেখেন চার্জিং অ্যানিমেশন বলে একটা ভিডিও, একটা ওয়ালপেপার অ্যানিমেশন, আমরা চার্জিং অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে আমরা চলে আসলাম। এখন আমরা কি করব, আমরা যে ভিডিওটা এইমাত্র তৈরি করলাম সেই ভিডিওতে টাচ করব। তো এটা এখন আমরা কনফার্ম করে দেব। তো এটা আমাদের কনফার্ম ভিউয়ার্স। এখন আমরা যদি আই বাটনে টাচ দিই, তো ভিউয়ার্স এটা আমাদের এখন কী হয়ে গেল, কনফার্ম হয়ে গেল। তো এখন আমরা এই সেটিং বাটনে টাচ দিই, এটা ব্যাক করি এখান থেকে। তো আমরা টিক বাটনে টাচ দিলাম, দেওয়ার পরে এই সেটআপটা কত সেকেন্ড রাখবেন আপনি, আপনার চার্জিং অ্যানিমেশনটা কত সময়ের জন্য আর আপনার ডিসপ্লে হবে, আবার ডিসপ্লে হয়ে এটা অফ হয়ে যাবে। আপনি 10 সেকেন্ড রাখতে পারেন, 15 সেকেন্ড রাখতে পারেন, 20 সেকেন্ড, আমি 5 সেকেন্ড রাখলাম। এটা 5 সেকেন্ড রাখার পরে এটা আমি এখন কী করবো, সেট নাও করে দিলাম। এটা সেট সাকসেসফুল হয়ে গেল। তো ভিউয়ার্স আবারও একটা বিজ্ঞাপনের প্যারা আছে, প্রত্যেকটা স্টেপে বিজ্ঞাপন পাচ্ছি আমরা। এটা ক্লোজ বাটনে টাচ দেবো। তো ভিউয়ার্স এটা কিন্তু আমার কাজ শেষ। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর কমেন্টসে অবশ্যই জানাবেন। এই ভিডিওর কমেন্টসে জানাইতে কিন্তু আপনারা ভুলবেন না। এবং
প্রতিনিয়ত আমার নতুন নতুন ভিডিও দেওয়া হয় বিভিন্ন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে। অবশ্যই আপনারা দেখবেন, আপনারা দেখে যদি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন, তাহলে আমি অত্যন্ত অনেক অনেক বেশি উপকৃত হব। ধন্যবাদ বন্ধুরা, আজকের এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। ভালো থাকবেন সবাই।